আজকে আমি কিছু এই টমেটো পেড়ে নিব। এইগুলো স্ট্রবেরি টমেটো পেকে গেছে। আর আপনাদেরকে কিছু আমার সবজির আপডেট দেখাবো, কতটি লাউ ধরেছে, ফুলকপি ধরেছে। আর পাশাপাশি দেখাবো আমাকে আমার এক স্টুডেন্ট কিছু সূর্যমুখীর বীজ দিয়েছিল। আমি ভুলেই গিয়েছিলাম বীজটা কোথায় রেখেছি। তো আজকে পেলাম, পেয়ে ভাবলাম যে আজকেই বসিয়ে দিব। তো এই যে আমার একটা বেড রেডি ছিল, এখানে শাক বসিয়েছিলাম। তো চড়ুই পাখি সমস্ত শাকগুলো খেয়ে নিয়েছে, একটা শাকও নাই। তাই ভাবলাম যে এই সূর্যমুখীর বীজগুলো বসিয়ে দেই। জানি না হবে কি না। আমাকে দিয়েছিল সে আরও 2-3 মাস আগে। তো ভুলে গিয়েছিলাম, যার কারণে বীজগুলো বসাতে পারিনি। আজকে বীজগুলো বসাই, আপনারা দেখতে থাকুন। আর পাশাপাশি আমি আমার ছাদ বাগানের কী সবজি ধরেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সূর্যমুখী বীজগুলো বসিয়ে দেই, যেহেতু পেয়েছি। তো ভাবলাম আর দেরি করব না, আবার ভুলে যাব। তো সেই জন্য সূর্যমুখীর বীজগুলো সবগুলিই বসিয়ে দিচ্ছি। কারণ এখন এটা রেখে দিলে হবে না, নষ্ট হয়ে যাবে। কারণ এটা এই সিজনের। তো টাইমলি পেয়েছি, এখনও শীত আছে, ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে। তো ভিজিয়ে রাখা উচিত ছিল, না ভিজাতে পারিনি। এই যে বললাম, মনে ছিল না, সময় পাইনি। তো ভাবলাম যে আজকে বীজ বসিয়ে দিব এবং পানিটা একটু বেশি করে দিয়ে দিব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনাদের কাদের ছাদ বাগানে সূর্যমুখী আছে? যাই হোক, এটা থাকতে হবে এমন কোনো কথা না। তো এইবার আমার সবজিতে মোটামুটি আমি ভালো সাকসেস পেয়েছি। কারণ আমার লাউ, ফুলকপি, মরিচ, তারপরে টমেটো, এগুলো কিন্তু ভালো গ্রোথ হয়েছে এবং ইনশাল্লাহ ফলনও ভালো আশা করতেছি। কারণ একটা জিনিস দেখলে বোঝা যায় যে এটা কেমন রেজাল্ট দিবে। তো সেটার উপরে নির্ভর করে, যেহেতু ফুলকপি আমার চলে এসেছে, লাউ তো 2টা খেয়েছি, আরও লাউ ধরতেছে। আর টমেটো গাছে সবগুলো গাছে ফুল এসেছে। আর মাশাআল্লাহ এত সুন্দর গ্রোথ হয়েছে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। তো আসলে সবজির প্রতি যদি আমরা একটু যত্নশীল হই, তাহলে কিন্তু সবজি সহজে আমাদের বাজার থেকে কিনতে হয় না। আর বেগুনের চারাও কিন্তু বসিয়েছি, এগুলো হচ্ছে ইনশাল্লাহ। তো এগুলো থেকেও আমি বেগুন পাবো। সবসময় সারা বছরই 2-1টা 3টা 4টা করে বেগুন পেতাম। তো পুরনো বেগুন গাছগুলো এবার ফেলে দিয়েছি, নতুন কিছু চারা আমি বসিয়েছি কিনে এনে। কারণ বীজ থেকে বেগুনের যে চারাটা তৈরি করি সেটা ভালো হয় না, সেই জন্য বীজ কিনে এনে আর চারা কিনে এনে বসিয়েছি। এদিকে পাখির খাবার দিলাম, মাছের খাবার দিলাম, দিয়ে তারপর এখন ওই যে একটা পাখি ওই খোপের ভিতরে বসে থাকে বাসার ভিতরে, আরেকটা বাইরে থাকে, দেখাতে পারতেছি না। ওই ভিতরে ঢুকে গেছে, ওই যে একটু একটু দেখা যাচ্ছে, ওই যে আবার আসছে। এই যে এখানে আমার এই যে কিছু ফুলকপি হচ্ছে, মাশাল্লাহ 10টা 12টা গাছ ফুলকপির, সবগুলোতে ফুলকপি চলে এসেছে। আরও কিছু বাকি আছে, সেগুলিতে আসেনি, এগুলোতে আসবে। এবারের কপিগুলোর মানে ইয়াটা সাইজটা বেশ সুন্দর। এটাও ছোট ছোট দেখা যাচ্ছে না, এই যে মাশাল্লাহ কপিগুলো বেশ সুন্দর হচ্ছে। এই পাশেও কিছু কপি গাছ বসিয়েছি, এই পাশেরগুলো বেশ বড় বড় হচ্ছে।
ছাদ বাগানে কফি দেখে মানে এমন ভালো লাগতেছে যে বলার মতো না। মানে কি বলবো, যারা বাগান করেন আর এই ধরনের সবজি আপনারা বাগানে পান, তার মনটা যে কত বড় মানে আনন্দিত হয় সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর দেখুন এই যে লাউ গাছের লাউ, এই যে এটাও বড় হচ্ছে। তারপর আরও দেখাচ্ছি, ভয়ে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছিলাম, তো এখন পলিথিনটা একটু হালকা করে দিয়েছি যে বড় হতে থাকুক। এই যে আরেকটা লাউ গাছে কিন্তু সবসময় পানি দিতে হবে। আর এই যে সিম গাছ আবার নতুন করে বসিয়েছিলাম, ফুল চলে এসেছে। এই যে এখানে আরেকটা লাউ ধরতেছে, আর এই যে এখানে আরও একটা লাউ ধরতেছে, এটা আলাদা একটা জায়গা। 5টা বেডে 5টা লাউ গাছ বসিয়েছিলাম, তো 5টা জায়গায়তে এই লাউ ধরেছে। এই যে আরেকটা, এটাও বড় হচ্ছে। আর টমেটো গাছের গ্রোথ তো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আর এখানে এই যে করলা বসিয়েছিলাম, এটাও মাশাআল্লাহ হয়ে যাচ্ছে। আর টমেটো গাছগুলোতে সবগুলোতে ফুল চলে এসেছে, তো দেখলে মনটা জুড়িয়ে যায়। এখন তো আমার সবজি দেখালাম, এখন ফুলের মধ্যে দেখাই। এই যে নতুন শীতের আগমন, এই কেলাঞ্চুটা নতুন গোলাপি কেলাঞ্চু। আর এই গোলাপ তো আমার আগেরই ফুটা, কমলা কালারের গোলাপ। তারপরে নতুন আরেকটা ভ্যারাইটি 2টা ফুল ফুটেছে। এই যে কমলা কালারের আরেকটা গাছে আমার 2টা কমলা কালারের গোলাপের গাছ। অন্যান্য গোলাপও একটু একটু ফুটতেছে। তো আসলে খুব বেশি যে সময় দিতে পারি তা না, কারণ অল্প একটু সময় দেই, সকাল আর বিকাল। বেশ অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি, স্কুল খুলে গেছে, চলে যেতে হয়। সেই জন্য অতিরিক্ত সময়গুলো আমি পাই না বাগানের পরিচর্যার জন্য। আর এই যে বাগান বিলাস, এই যে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।